নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কালকে রাতে এক বাড়িতে পুজো হয়েছিল, তো ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সেটাই খেয়েছি। আর ভাতটা রয়ে গেছে, আজকে সকালবেলা ভাতটা ভেজে নিলাম। আর এইটাই সকালে আজকে টিফিন, বরকে দিয়ে দেব। আর আমি আমার ছেলে পরে খাবো। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি সকালবেলা একটু চা নিয়ে বসলাম। সকালবেলা একটু চা না হলে হয়ই না। এটা কিন্তু আমার বরাবরই, মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই বলো, সকালে একটু চা না খেলে না দিনটাই শুরু হয় না। বিকেলবেলা খাই তো খাই, না খাই কোনো ব্যাপার না, কিন্তু সকালে আমার একটু চায়ের দরকার। যদিও লাল চাই খাই, খুব কম দুধ চা খাই। যখনই ও যদি আমার যে হেল্প করতো ও যদি থাকে তখনই দুধ চা করি, নাহলে করি না, আমি লাল চাই খাই। একটু আদা দিয়েছিলাম, আদাটা পড়তেও পড়েনি। যদিও এখন আমরা পুজো দিচ্ছি না, কেন বলো তো, আমার যেহেতু জ্ঞাতি মারা গেছে, তো জ্ঞাতি মারা গেলে নাকি 1 মাস পুজো দিতে নেই। আমাদের এটাই নিয়ম আছে। কেমন নিয়ম না, আমরা খাচ্ছি, আমরা 13 দিনের দিন মাছটা সবই খাচ্ছি, অথচ ঠাকুর দিতে পারছি না। যাই, যখন যেটা নিয়ম সে নিয়ম তো করতেই হবে। আর এটা আমার 1 মাস হতে আরও 7-8 দিন বাকি আছে। তারপরে ঠাকুর ঘরে এমনি আমি নিত্য জলভোগটা দূরের থেকে দিচ্ছি, কিন্তু ঠাকুরকে স্নান করানো, ফুল চন্দন এসব দেওয়া দিতে পারছি না, দিচ্ছি না আর কি। আর ওটা 1 মাস না হলে করা যাবে না, ওইটাই হচ্ছে আর কি। আরও 7-8 দিন বাকি আছে, তারপরে পুজো দিতে পারবো। তো চা খেতে বসবো, ওরা আসবে না, এটা তো হবেই না। তো আমার বিষয়টা কিন্তু বেশ ভালোই লাগে। তো চা খাওয়া হয়ে গেছে, তারপর আজকে একটু কাছাকাছি করবো। এটা আমার টুকটাক কিছু থাকলে, যদিও আমি হাতে কাছি, আর এই জিনিসগুলি মেশিনে দেওয়াও যায় না, কেননা এগুলো তো মেশিনে পরিষ্কার হবেও না, ওগুলো হাতেই ধুতে হয়। তো এগুলি সব বিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, এগুলি আনার পরে না খোলাও হয়নি, মানে ভিআইপিতে ছিল। তো খুলবো করতে করতে অসুস্থ পড়ে গেলো, তারপর আর খোলা হয়নি। তারপর অসুস্থ যখন উঠে গেছে, ভাবলাম এগুলি কেচে আরও তো তুলতে হবে, ওই জন্যই আজকে কেচে দিলাম আর কি। আজকে এগুলো সব করে যে কটা ছিল আর কি বাকি, সেই কটাই কেচে নিলাম। আর এই চারপাশটা যে দেখতে পাচ্ছ না, পুরোটাই কিন্তু আমাদের কারখানা ছিল। পৃথিবীতে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের মনটা কজনে উন্নতি হয়েছে বলো? এটা কিন্তু আমার শাশুড়িমার কথা, যে দুঃখজনক বিষয় হলো কি, আমরা সব অভ্যাস কাটাতে পারলেও মানুষের মায়াটা আমরা কাটাতে পারিনি। পৃথিবীতে মানুষের মধ্যে কোনো বিকল্প হয় না, অথচ সে মানুষ কিন্তু নতুন কাউকে পেলে না পুরাতনকে ছাড়তে কিন্তু একটুকু দ্বিধা করে না। আমাদের মনটা হলো ছোট্ট একটা নদীর মতো, সামান্য অভিমানও কিন্তু কত কী করে ফেলি, তাই না? কথা একটা আছে না, কাছের মানুষ যদি ঘর থেকে বেরিয়ে যায় না, তাহলে তার সামনে দরজাটা বন্ধ করে দিতে নেই। বিপরীত মানুষটা যে থাকে না, তার জন্য একটু অপেক্ষা করতে হয়, তাকে একটু সময় দিতে হয়। আমরা যে স্টেশনে যাই না, তখনও কিন্তু প্রথম ট্রেনটা যদি মিস হয়, পরের ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করি। শেষ বলে কিছু হয়, মানে কিছুই নেই, সেটাও আমার শাশুড়িমার কথা। এই 1 বছরের যে জন্মদিন তুমি প্রিয় মানুষের সাথে কাটাতে না পারলেও, অপেক্ষা করলেও যদি তোমার ভাগ্যটা সাথ দেয়, তাহলে কিন্তু পরের বছর তুমি ঠিক সবাইকে নিয়ে, মানে আনন্দ ফুর্তি করে কিন্তু জন্মদিনটা পালন করতে পারবে। সবটা হলো মানে ভাগ্যের কাছে আমরা কিন্তু হার মেনে গেছি, আমরা মানিও। ভাগ্যে যদি সাথ দেয় কেউ কাউকে, মানে তখন আর কেউ কাউকে ইয়ে করতে পারে না। ভাগ্যকে, মানে ভাগ্যের যে পরিহাস আমাদেরকে কোথায় নিয়ে যায়, সেটা কিন্তু কেউ আমরা জানি না। এটা কিন্তু সত্যি কথা। ঘড়ি কাঁটা আছে না, যেমন ঘুরে প্রত্যেকটা ঘরে ঘরে আবার যায়, তেমনি কিন্তু ভাগ্যটাও কিন্তু কখন কার ঘুরে যায় সেও কিন্তু কেউ জানে না। তো বলতে বলতে আমরা রান্নায় চলে এলাম। রান্না আজকে বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপিটা হয়ে গেছে। আর এদিকে দেখো শুটকি অল্প গরম জলে দিয়েছি, এটা কিন্তু অনেক দিন পরে করে নিচ্ছি। তা আমি যদিও এইভাবেই করি, আর খেতে কিন্তু ভালোই হয়। আসলে বর খায় না, তো ওই জন্য করা হয় না। এটা যদিও এটা আসামের শুটকি, আসামের শুটকি আর মানে এখানের শুটকি কিন্তু অনেক তফাৎ আছে। বর যেহেতু খাবে না, ওই জন্য ডিম করে নিয়েছি, ডিম মামলেট করে। আর ও মামলেট করে করলেই কিন্তু ভালো খায় আর কি। আর যদি সেদ্ধ করে রান্না করি না, তাহলে কিন্তু ওই সুতো দিয়ে আবার কেটে করতে হয়, নাহলে গোটা গোটা করলেও খাবে না, গোটাই খাবে, ওটাকে কেটে দিতে হবে আর কি, সেদ্ধ ডিমটাকে। যাই হোক, আজকে মামলেট করে করলেও ভালো খায় আর কি, ওই জন্য মামলেট করেই করলাম। আর আমাদের জন্য আর ছেলে শুটকি খায়, কিন্তু ওকে কম দিই, যেহেতু বেশিরভাগ তো নাইট ডিউটি করে, ওই জন্য একটু কম, মানে কমই দিয়েছি আর কি।
আর ও একটু কমই খেয়েছে। আর ভালো ভালো হয়েছিল। আর এখন বসিয়েও দিয়েছি, অল্প করে করেছি, একটা শুটকি দিয়ে করলাম, মানে একজন খাবো তার। এই জিনিসটা এমন একটা জিনিস, একটু খেতে মানে একটুই খেতে হয়, বেশি তো খাওয়া যায় না। আর একটু ভাজা ভাজা করেছি কেন বলো তো, তাহলে গন্ধটা কম লাগে। এইভাবে করেই আমি খাই বেশি, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর সবাইকে দিয়েছি। পাশে করে কাকিমাও একটু বলেছিল দিতে, কাকিমাকেও একটু দিলাম। খেতে খুব ভালো হয়েছিল আর হয়েও গেছে আমার এটা। আমি ইচ্ছে করে একটু মানে ভাজাটা একটু বেশি করে করেছি আর কি, যাতে গন্ধটা কম লাগে। অনেক দিন পরে খেয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে মানে আমি এইভাবেই করি। আগে তো শিলপাটা ছিল, আমার মাও এইভাবেই করতো। আগে তো মাওরা তো শিলপাটা বেটে করতো, তখন তো গ্রাইন্ডারের কোনো ব্যাপার ছিল না, তখন তো শিলপাটা বেটেই করতো। এখন তো শিলপাটা হয়ে যাওয়া তো সবাই এখন আমরা হয়ে গেছি না, আর আমি হয়ে গেছি। যাই হোক, ওকে একটু দিলাম। ওকে আমি যেটাই করি ওকে দিয়েই আর কি সবসময়। ভালো মন্দ যদি কিছু একটা করি না, ওকে দিই। ভালো লাগে আমার কাউকে দিয়ে ধুয়ে খেতে না, আমার সবসময় খুব ভালো লাগে। তো ও খেয়ে বলছিলো খুব ভালো হয়েছে, ওকে একটু দিতে। তো ওকে একটু বাড়ির জন্য একটু দিয়ে দেবো, সেটাই ওকে বলছিলাম যে বাড়ির জন্য দিয়ে যাবো। তো বললো দিয়ে দাও, নিয়ে যাব। একটা কথাই আছে না, যার শেষ ভালো তো সব ভালো। ভালোবাসাটা হলো ভিটামিন, জানো, ভিটামিনের মতন কাজ করে। একজনকে ভালোবাসা দিয়ে কিন্তু একজনকে মানে বাঁচিয়ে রাখা যায়। আর ভিটামিনটা যদি নষ্ট হয়ে যায় না, তাহলে কিন্তু ভালোবাসাটাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। আর এদিকে দেখো, একজন প্রসাদ দিয়ে গেছে, যেহেতু কালকে মানে আজকে মাঘী পূর্ণিমা গেছে। তো পূর্ণিমা তো পুজো দিয়েছে বাড়িতেও, প্রসাদ দিয়ে গেছে। তো প্রসাদটাও সবাইকে দিয়ে দিচ্ছি। তো ওই মেয়ে, ও তো আছে আমাকে যে হেল্প করে, ও আছে, তো ওকেও একটু দিলাম। সবাই ওকেও দিলাম, বাড়ির সবাই খেয়েছি। তো প্রসাদ খেলাম, খেয়ে তারপরে ভাত খাওয়া এখনও হয়নি, এখনও প্রসাদ খেয়েছি আগে, ভাত পরে খাবো আর কি। তো কাজ করে চলে গেলে তারপরে ভাত খাবো। তো এখন ঘর মোছা হয়নি, তো যখনই ঘর মোছা হয় না, তখনই কিন্তু আমি এগুলো তুলে দিই। তো এগুলো চেয়ার টেবিল যা থাকে না, সব তুলে দিই। আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন না, তখন মা বলতেন যে খাট পালন যা আছে সব তুলে দাও, তুলে সব মাঠে রেখে আসো, তারপরে মুছে নেবে ভালো করে। তো এই কথাগুলো খুব মনে পড়ে, আসলে সেটাই হয়, মানুষটা থাকে না, তার কথাগুলো মনে পড়ে। তো দেখো, এদিকে পাপোশ রেখেছি যে এক জায়গায় করে, পাপোশে ঘুমোচ্ছে, ও ঘর ঝাড় দিচ্ছে। তো ওইদিকে দেখো ঘুমোচ্ছে, ওরা ঘুমোচ্ছে, সবার ওদের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আরামে ঘুমোচ্ছে দুজন, মানে তিনজন তিন দিকে। আরেকজন কোথায় আছে জানি না। আর ছোটোটা তো কোথায় হারিয়ে গেছে ভগবান জানে। ছোট একটা বিড়াল ছিল, মানে ওটাকে দেখতে পাচ্ছি না। তো এখন বিকেলবেলা চলে এলাম, আর খাওয়া দাওয়া সব শেষ করে বিকেলে বাসনগুলো তো মেজে গেছিলো, সেগুলো তো গুছাতে হয়। তো এগুলোই গুছিয়ে রাখছি আর কি। তো কাজ তো একটার পর একটা রেডিই থাকে আমাদের সবারই, সেটা তো সত্যি কথা। তো তাই এখন এগুলো গুছিয়ে নেব বাসনগুলো। তো ও তো এইখানে রেখে যায়, যে মেজে রেখে জলটা ঝরিয়ে যায় আর কি, তারপর বাসনটা তো শুকিয়েও যায়। একটা দিকে মানে সুবিধা, জলটা সব শুকিয়ে যায়, তারপর বাসনগুলো গুছিয়ে রাখা যায়। তো বাসন সব গুছিয়ে রেখে দিলাম। আর যেহেতু দুটো রান্নাঘর, দুদিকেই আমার জিনিসপত্র কিছু না কিছু রাখতে হয়, দুদিকেই আমার যেতে হয়, দুটোকেই আমার মেনটেন করতে হয়। এখানে তো আমি রান্না করি না, এটা তো এখানে জিনিসপত্র রাখা হয়, আমার বাসন মাজা হয়, আর আনাজ কাটা হয়। আমার আরেক জায়গায় যে রান্না করি, এখানটাও আমার কিছু না কিছু রাখতে হয়, দুটো জায়গায় আমার মেনটেন করতে হয়। তা কাজটাও বেশি। যাই হোক, সন্ধ্যার সময় একটু ম্যাগি খাবে বলেছে, ম্যাগি করলাম। তো ম্যাগি দেওয়া হয়েও গেছে, তো ছেলেকে দিয়ে তারপরে আমি খাবো একটু। ওইটি করে নিয়েছি, যেটাই বলছিলাম আর কি, দুটো রান্না করে কিন্তু আমার মানে সব সময় দুদিকেই আমার করতে হয়। তো ম্যাগি খাওয়া হয়ে গেছে, বরকে দিয়ে দেবো এখন, ছেলেকে দিয়ে দিয়েছি। আজকে প্রথম খুলেছি ম্যাগিটা, অনেক দিন এমনি ছিল, খোলা হচ্ছিলো না, মানে খাওয়া হচ্ছিলো না, খোলাও হচ্ছিলো না। আজকেই খুললাম, খুলে দেখো অনেকগুলো আদা এনেছিলো বাজার থেকে। বললো আদাগুলো একটু গ্রেট করে রেখে দিতে, এগুলো মানে শুকিয়ে নেবে, শুকিয়ে তারপরে কি ওষুধ বানাবে। অনেকগুলো আদা, এগুলি সব বসে বসে ছুললাম, মানে ম্যাগিটা খাওয়ার পরে। চা খাইনি, ম্যাগি খাওয়ার পরে এগুলি সব ছুললাম, ছুলে তারপরে এগুলি সব গ্রেট করে রেখে দিচ্ছি।
তারপরে এগুলি কি মানে রোদে শুকাবে না ঠান্ডা হাওয়ায় শুকাবে আমি ঠিক জানি না, বললো করতে, এই জন্য করে দিচ্ছি আর কি সব গ্রেড। এটা করতে সময়ও লাগবে, অনেকগুলো আদা আছে এখানে। এখন তো আদা দামও তো কমে গেছে। যাই হোক বট, ও তো অনেক রকম ওষুধ করে খায়, তো কিছু না কিছু তো হয়তো বানাতে বলবে ওষুধ। তো এই জন্য আদা সবগুলো গ্রেড করা আমার হয়েও গেছে, সবগুলো করে নিয়েছি। নতুন বসন্ত যেমন অপেক্ষায় আমরা থাকি না, তেমনি কিন্তু অপেক্ষা করতে হয়। নতুন নতুন কিছু রাস্তাও আমাদের জন্য অপেক্ষা নিশ্চয়ই করে থাকে। সেদিকে আমাদের সবসময় মনটা, লক্ষ্যস্থিরটা আমাদের সবসময় এক জায়গায় রাখতে হয়, সেদিকে চলার পথে এগোতে হয়। এটা কিন্তু সত্যি কথা। নিজের লক্ষ্য দিকে নিজের সবসময় নিজেরই লক্ষ্য দিয়ে নিজেরই ইয়েটা নিজেরই ঠিক রাখতে হয়। নিজে যেদিকে লক্ষ্যে যাব সেদিকে আমাদের মনটা রাখতে হয়, তাইলে আমরা একদিন একদিন ঠিক পৌঁছতে পারবো। আমার আদা কুড়োনো হয়ে গেছে, আদা সব কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে তারপরে এগুলো দিয়ে দিলাম, বরকে দেখালাম যে সব কুড়ানো হয়ে গেছে। তো তারপরে আর ভিডিও কিছু করিনি, কিছু করার ছিল না। তো দুপুরে যা রান্না করলাম রাতে তো সেই খাওয়া দাওয়াই করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর যেহেতু এই টেবিলটার মধ্যেই খায়, ও এখানে বসে খায়, আর আমিও সোফাতে বসেই দিই, ওর সঙ্গে পাশে বসেই খাই। যেহেতু মানে এখানে টিভি দেখতে দেখতে খায়, তো ওই জন্য এখানে বসেই খায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে, রাতে অনেক রাতও হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা মুছে পরিষ্কার করে রাখবো আর কি। তো রাতের কাজ তো রাতে আমরা করেই রাখি, আমি তো সাধারণত করেই রাখি, রাতে সবটা কাজ করে রাখি। দেখো এদিকে বাসনও রাতে যতটুকু বাসন থাকে না, সবটা আমি মেজে ধুয়ে রাখি, শুধু ভাতের ফ্যানটা ফেলি না, ফ্যানটা দিয়ে তুই বেসিনে ফেলি না, এখানে রেখে দিই। আর কেননা বেসিনে ফেলে না ওই ড্রেনটা মানে কেমন হয়ে যায় না, ওই জন্য ড্রেনে ফেলি না, বাইরে ফেলি সকালবেলার দিকে। আর রাতেরবেলা ফ্যানটা কোথায় ফেলবো, ওই জন্য রাতেরবেলা এখানটায় রেখে দিই, আর বাকিটা পুরো পরিষ্কার করে নিই। আমার শাশুড়িমা বলে গেছিলেন যে ভাতের সসপ্যানে কিন্তু যদি ফাঁকা থাকে না, তাহলে এমনি রাখতে নেই আর কি, সবসময় একটু জল দিয়ে রাখতে। সেটা আমি কিন্তু এখনও আমি করি, নাহলে মা লক্ষ্মী রাগ করেন। তো শাশুড়িমার এই কথাটা কিন্তু আমার এখনও রাখি আর কি। যখনই ভাতের সসপ্যান ফাঁকা হয়ে যায় না, তখন কিন্তু একটু জল দিয়ে রাখি, এমনি রাখি না। যদি ভাত থাকে তো থাকে, আর যদি ভাত না থাকে তাহলে আমি জল দিয়ে রাখি সব সময়। মার এই কথাটা মতনই আমি সবসময় করে দেখো জল দিয়ে রেখেছি, যেহেতু আছে। তো আমি এটা তো রাতে মাজি না, এটা সকালবেলায় মাজা হয়, আর জল দিয়ে রাখি। আর এদিকে দেখো ওভেন টোভেন সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে গ্যাসের পাইপটার মধ্যে একটা সবসময় আমি কাপড় দিয়ে দিই, তেল কাজটা কম হয়, যেহেতু এখানে আমার অ্যাডজাস্ট নেই, ওই জন্য একটু নেতা দিয়ে রাখি আর কি। আর টেবিলও মোছা হয়ে গেছে। আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওষুধের কোটাটাও জায়গায় রেখে দেবো। তো আজকে রাতের মতো কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে শেষও করলাম, কাজও শেষ হলো।